মিয়ানমারে সম্প্রতি সংঘটিত ৭.৭ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়েছে প্রায় ৩,০০০। এই বিপর্যয়ে মুসলিম সম্প্রদায় বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার রমজান মাসে জুমার নামাজের সময় মসজিদে উপস্থিত বহু মুসল্লি ভূমিকম্পের কবলে পড়েন। ফলে মসজিদ ধসে পড়ায় শত শত মুসল্লি নিহত হন। জাতীয় ঐক্য সরকার NUG জানিয়েছে, ভূমিকম্পে দেশজুড়ে ৫০টিরও বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্প্রিং রেভলিউশন মিয়ানমার মুসলিম নেটওয়ার্কের সদস্য তুন চি জানিয়েছেন, মান্দালে ও সাগাইং অঞ্চলে ৬০টিরও বেশি মসজিদ ধ্বংস হয়েছে, যেখানে প্রায় ৭০০ মুসল্লি নিহত হয়েছেন। মান্দাল অঞ্চলে ভূমিকম্পে ২,৪০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১,৬৭০ জন আহত হয়েছেন। শহরের ৪০টি মসজিদের মধ্যে ১০টি সম্পূর্ণভাবে ধসে পড়েছে, যেখানে ৪০০ জনেরও বেশি মুসল্লি প্রাণ হারিয়েছেন। সাগাইং শহরে ৫টি মসজিদের মধ্যে ৪টি ধসে পড়েছে, যেখানে প্রায় ৪০ থেকে ৫০ জন মুসল্লি নিহত হয়েছেন। ভূমিকম্পের পর উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় এখনও ভারী যন্ত্রপাতির অভাব রয়েছে, ফলে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। এই ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারের মুসলিম সম্প্রদায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রমজান মাসের পবিত্র জুমার নামাজের সময় মসজিদ ধসে পড়ায় শত শত মুসল্লি প্রাণ হারিয়েছেন। দ্রুত ও কার্যকর উদ্ধার কার্যক্রম এবং সহায়তা প্রদান এখন সময়ের দাবি। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।